যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা আইডিসি সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব এবং তোমাদের বিগত বছরের প্রশ্নপত্র যে আইডিসি ইতিহাস সাবজেক্টের সেটা নিয়েও আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ আমি সাজেশনটা ইংলিশেও আলোচনা করছি। চলো তোমরা আজকের সাজেশন এবং বিগত বছরের প্রশ্নপত্র দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের এই সাবজেক্টের উপরে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। আমাদের বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন দুটো ভার্সানেই স্টাডি মেটেরিয়াল অ্যাভেলেবেল আছে। আর তোমাদের এই সাবজেক্টের পরীক্ষা তো নিজস্ব কলেজে হবে, আইডিসি পেপারের পরীক্ষা তোমরা জানো। আর প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের আইডিসি ইতিহাসের সিলেবাস সেম, অর্থাৎ সিলেবাস একই আছে। তাই তোমাদের প্রথম সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের ক্ষেত্রে এই যে সাজেশনটা আলোচনা করছি খুবই গুরুত্বপূর্ণ, তোমরা দেখে। প্রথমে সাজেশনটা বাংলায় আলোচনা করছি দেখো, তারপরে ইংলিশে আলোচনা করব। তোমাদের 5 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন হিসাবে তৈরি করবে মাউন্টব্যাটেনের পরিকল্পনা সম্পর্কে টিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ওয়াবেল পরিকল্পনার টিকা, নেহরুর পঞ্চশীল নীতি, ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব আলোচনা করো। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ কী ছিল, মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশনের পরিকল্পনা বা ক্রিপস প্রস্তাব কি, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব লেখো বা পাকিস্তান প্রস্তাব, ভারতীয় সমাজের ওপর ভারত বিভাজনের প্রভাব আলোচনা করো। নেক্সট আছে দেখো পুনা চুক্তি বা সাম্প্রদায়িক বাটোয়ারার নীতি সম্পর্কে আলোচনা করো। নেক্সট অহিংস সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা আলোচনা করো। নেক্সট ভারতের ইতিহাসে জালিয়ানবাগ হত্যাকাণ্ডের গুরুত্ব কী ছিল। তারপরে দেখো ভারত বিভাজনের জন্য মোহাম্মদ আলী জিন্না কতখানি দায়ী ছিল। নেক্সট আছে চট্টগ্রাম অস্তাগার লুণ্ঠনে মাস্টারদার ভূমিকা কী ছিল। নেক্সট আছে গান্ধীজি কেন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিল। এবার 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে দেখো। প্রথম প্রশ্ন হচ্ছে 1930 সালে আইন অমান্য আন্দোলনের পটভূমি ও গুরুত্ব বিশদে আলোচনা করো বা বিশদভাবে আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতে সমাজ ও সংস্কৃতির ওপর ভারত বিভাজনের প্রভাব লেখো। পরের প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে আজাদ হিন্দ বাহিনীর গুরুত্ব আলোচনা করো। নেক্সট আছে দেখো অসহযোগ আন্দোলনের পটভূমি আলোচনা করো, এই আন্দোলন কেন প্রত্যাহার করা হয়। পরের প্রশ্ন 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং জাতীয় কংগ্রেসের সাথে সম্পর্ক মূল্যায়ন করো। পরের প্রশ্ন 1947 সালে ভারত তথা বাংলা বিভাজনের জন্য কংগ্রেস কতদূর দায়ী ছিল। পরের প্রশ্ন খিলাফত ও অসহযোগ আন্দোলনে গান্ধীজির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে 1946 খ্রিস্টাব্দে বিশ্বযুদ্ধোত্তর গণজাগরণে ভারতীয় নৌবিদ্রোহের গুরুত্ব। পরের প্রশ্ন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী ভারতীয় রাজনীতিতে গান্ধীজির নেতৃত্ব প্রতিষ্ঠা কিভাবে ঘটেছিল আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের বিকাশ সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে জওহরলাল নেহরুর সময় প্রতিবেশী দেশসমূহের সাথে সম্পর্কগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন জওহরলাল নেহরুর সময় আন্তর্জাতিক চুক্তিগত ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। শেষ প্রশ্ন 1947 সালে বাংলা তথা ভারত ব্যবচ্ছেদ কি অনিবার্য ছিল। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশন দেখো, তারপর প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব বিগত বছরের। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা সাজেশনটা দেখে নাও। দেখো 5 নম্বরের প্রশ্নগুলো প্রথমে দেখো, আমি
স্ক্রল করে যাচ্ছি, তোমরা দেখে নাও, তোমরা তোমাদের সুবিধা মতো স্ক্রিনশট করে নিতে পারো। আর স্টাডি মেটেরিয়াল তোমরা ইংলিশ ভার্সানেও পেয়ে যাবে। যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে এই প্রশ্নের অ্যান্সারগুলো তোমরা সেক্ষেত্রে পাবে। যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে স্টাডি মেটেরিয়াল পারচেস করার জন্য। দেখো এইগুলো তোমাদের হচ্ছে 15 নম্বরের প্রশ্ন, তোমরা দেখে নাও। আর এরপরে আমি কোয়েশ্চেন পেপার নিয়ে আলোচনা করব। এবারে তোমরা কোয়েশ্চেন পেপার দেখো, এটা হচ্ছে গোখলে মেমোরিয়াল গার্লস কলেজের কোয়েশ্চেন পেপার। আইডিসি এক্সামটা কিন্তু নিজস্ব কলেজে হয়, আর নিজস্ব কলেজ কোয়েশ্চেন পেপার তৈরি করে, সেইভাবে একটা কলেজের কোয়েশ্চেন পেপার তোমরা দেখতে পাচ্ছ। 50 নম্বরের পরীক্ষা হয়ে থাকে এই সাবজেক্টটা। এখানে দেখো 5 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল এবং 15 নম্বরের প্রশ্ন দেওয়া হয়েছিল। কটা করে তোমরা দেখতে পাচ্ছ, 2 প্রশ্ন, এখানে 1 প্রশ্ন। গ্রুপ বিতেও তাই, এখানে 5 নম্বরের 2টো আর 15 নম্বরের 1টা, অর্থাৎ 15 নম্বরের 2টো টোটাল আর 5 নম্বরের হচ্ছে 4টে। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার এটা তোমরা বাংলায় দেখো। এবারে কোয়েশ্চেন পেপারটা বাংলায় ট্রান্সলেশন করা আছে, দেখে নাও। এখানে 2টো 5 নম্বরের প্রশ্ন যেটা লিখতে বলা হয়েছিল, দেখো তোমরা দেখে নাও। আমি স্ক্রল করে যাচ্ছি এবং 15 নম্বরের প্রশ্নগুলো কি দেওয়া হয়েছিল তোমরা দেখতে পাচ্ছ। আর গ্রুপ বিতে দেখো 5 নম্বরের প্রশ্ন যা দেওয়া হয়েছিল দেখো, এবং 15 নম্বরের প্রশ্ন তোমরা দেখে নাও। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার।